হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো আমার ছেলে একা একা ব্রাশ করছে আর আমি এইদিকে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্টে দিয়েছি 4টে কাজু বাদাম, কলা, শসা আর একটা ডিম সেদ্ধ। আর আমিও সকালে ডেলি রুটিনের যে জল গরম সেটা খেয়েছি, সাথে খেয়েছি 4টে আমন্ডস বাদাম। আর আজ না অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ওই জন্য একদিকে রান্না বান্নার জোগাড় শুরু করে দিয়েছিলাম আর অন্যদিকে নিজের সকালের ব্রেকফাস্টটা রেডি করছিলাম। আজকের ব্রেকফাস্টে খেয়েছিলাম মটর সেদ্ধ। মটর সেদ্ধের রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো দেখো এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম আজ অনেকটাই লেট হয়ে গিয়েছে, ওই জন্য রান্না করতে করতে ব্রেকফাস্টটা সারছিলাম। তারপর ছেলেরও দুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো দুধটা আমি ঠান্ডা করে খাইয়ে দিলাম ওকে। এইসব করতে করতে আমার ভাতটাও হয়ে গিয়েছে, তো ভাতটা ঢেলে দিলাম। আর আজ দেখো পাটায় মশলা করছি, কেন জানো? পাটায় ধনে পাতা বাটলাম, তো ওই পাটাতেই মশলাও করে নিলাম। তরকারি রান্নার জন্য আমার সমস্ত কিছু জোগাড় কমপ্লিট হয়ে গেছে, তো আমি তরকারিটা বসিয়ে দিলাম। আজ রান্না হচ্ছে সয়াবিনের তরকারি। মটর সেদ্ধগুলো না অল্প একটু বেঁচে গিয়েছে, তো ওটা আমি সয়াবিনের তরকারিতে দিয়ে দিয়েছিলাম। ভালোই লেগেছে খেতে, খারাপ লাগেনি। আর এই যে আমার পার্সেল, কয়েকদিন আগে মিশো থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে দিয়ে গেল। শাড়িটা খুব ভালো এসেছে জানো, আমার খুব পছন্দ হয়েছে। এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে, ঝোলটাও ফুটে গেছে। সয়াবিনটা দিয়ে আরো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে একটাই তরকারি ভাত করলাম আর নিজের জন্য বেশি কিছু করলাম না। মানে আজ দুপুরে আমার শাশুড়ি মা ভাত খাবেন না। আর ধনেপাতার তো চাটনি করেছি, মানে ধনেপাতা বেটেছি, সাথে শসা, কয়েক টুকরো শসা নিয়েছি, এগুলো দিয়েই মা আর ছেলেতে খেয়ে নিয়েছি।